আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 4 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি ও হুতি বিদ্রোহীদের উত্তেজনা চরমে, এবার নাজরান বিমানবন্দরে ড্রোন হামলা। সৌদিতে কর্মী চাহিদা আরও বাড়বে, শ্রম বাজার নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী নূর। বিশ্বের জনপ্রিয় শহরের তালিকায় মক্কা মদিনা, রেকর্ড সংখ্যক মুসল্লির ওমরা পালন। সৌদিতে ব্যাপক ধরপাকড় ও পুলিশি অভিযান, আতঙ্কে দিন কাটছে বাংলাদেশিদের। প্রবাসী গৃহকর্মীর প্রেমে মজেছেন সৌদি যুবক, বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন ভিন দেশে। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ড্রোন ব্যবহার করে বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। সামুদ্রিক অবরোধের পর নতুন করে এই হামলার ঘটনায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, তারা একটি ড্রোন ব্যবহার করে নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা সামুদ্রিক অবরোধ আরোপ করে সৌদির জাহাজে আঘাত আনার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে মঙ্গলবার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। ইয়াহিয়া বলেন, সৌদি আরব ড্রোন ব্যবহার করে সায়াদা ও হাজ্জা প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় রিয়াদের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ওই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, তাদের ড্রোনটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর আগের দিন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে একটি প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরু। সৌদির উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান, দীর্ঘদিনের ইকামা জটিলতার অবসান হতে যাচ্ছে। এখন থেকে মালিক বা কফিল ইকামা নবায়ন না করলে কর্মীরা চাইলেই কফিল পরিবর্তন করার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশটিতে আসন্ন বিশ্বকাপ ও ওয়ার্ল্ড এক্সপো ঘিরে দক্ষ অদক্ষ জনশক্তির বিশাল বাজার তৈরি হচ্ছে। সেই সাথে দেশটির কারাগারে থাকা সাধারণ বন্দীদের ক্ষমার বিষয়েও ইতিবাচক আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। 2030 সালে তাদের সৌদিতে ওয়ার্ল্ড এক্সপো হচ্ছে, 2034 সালে বিশ্বকাপ হচ্ছে, 2027 সালে এফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। তাহলে সেক্ষেত্রে তাদের এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের লোকবল প্রয়োজন হবে এবং তারাও ইতিমধ্যেই বলেছে, গতানুগতিক সাধারণ শ্রমিকের পাশাপাশি টেকনিক্যাল ক্ষেত্রে স্কিল লোক, বিশেষ করে হোয়াইট কলার জব আমরা যেটা বলি, আইটি, এআই, রোবোটিক্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত ক্ষেত্রে অনেক লোক প্রয়োজন আছে। সেক্ষেত্রে তারা বাংলাদেশকে সুযোগ দিতে চায়। এসব বাংলাদেশিরা ছোটোখাটো অপরাধে সৌদি জেলে আছে, তাদেরকে যেন ক্ষমা করে বাংলাদেশে ফেরার একটা সুযোগ করে দেওয়া হয়, সেই বিষয়টি আমরা বলেছি। এবং আমাদের দেশের যারা ইকামার প্রবলেমে পড়ে, বিশেষ করে দেখা যায় বলা হয় থাকে নিয়োগ করতে ইকামা করবে, পরে দেখা যায় সেটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়। তো এই সমস্যাটা ইতিমধ্যেই সমাধান হয়ে যাচ্ছে এবং চাইলে আমাদের যে ওয়ার্কার যারা যাচ্ছে ইকামা ধরেন কোনো যারা আপনার এক্সটেনশন করার কথা করবে না, সে চাইলে অন্য মালিক বা কফিল বলে সেটাও পরিবর্তন করতে পারবে। এই সুযোগ তারা দিচ্ছে, তাদের দিক থেকেও পজিটিভ রেসপন্স। আপনার স্বপ্ন পঞ্চম স্থানে উঠে এসেছে পবিত্র মক্কা নগরী, আর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে মদিনা। গত বছর প্রায় 1,95,00,000 মুসল্লি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে 1,80,00,000-এরও বেশি মানুষ ওমরা পালন করেছেন, যা 2022 সালের তুলনায় 114% বেশি এবং দেশটির ইতিহাসে এক অনন্য রেকর্ড।
2025 সালে আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বিশ্বের অন্যতম জনপ্রিয় শহরের তালিকায় 5ম স্থানে উঠে এসেছে পবিত্র মক্কা নগরী, আর 7ম স্থানে জায়গা করে নিয়েছে মদিনা। সদ্য বিদায়ী এই বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন প্রায় 1,95,00,000 মুসল্লি। এর মধ্যে ওমরা পালন করেছেন 1,80,00,000 লাখেরও বেশি মানুষ এবং হজ করেছেন 15 লাখ। 2022 সালের তুলনায় শুধু ওমরা যাত্রীর সংখ্যায় বেড়েছে অভাবনীয় 114%, যা সৌদি আরবের ইতিহাসে এক অনন্য রেকর্ড। সৌদি আরবের ভিশন 2030 এর অধীনে পরিচালিত দিওফ আল রহমান প্রোগ্রামের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, মুসল্লিদের সংখ্যা বিপুল হারে বাড়লেও তাদের সন্তুষ্টির হার ছিল চোখে পড়ার মতো। হজে 91% এবং ওমরা পালনে 94% মুসল্লি সেবার মানে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া গত বছর মসজিদে নববীর রিয়াদুল জান্নাতে 1,60,00,000 বেশি দর্শনার্থী প্রবেশ করেছেন। মুসল্লিদের অভিজ্ঞতা আরও স্মরণীয় করতে মক্কা ও মদিনায় 87টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান সংস্কার করেছে সৌদি সরকার, যা এরই মধ্যে 5.5 কোটি বেশি দর্শনার্থীকে আকর্ষণ করেছে। পাশাপাশি গত বছর প্রায় 1,84,000 নারী পুরুষ স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। ডিজিটাল সেবার ক্ষেত্রেও এসেছে বড় সাফল্য। 2025 সালে মোট 1,50,00,000-এরও বেশি ভিসা ইস্যু করা হয়েছে, যার 83% ছিল ওমরা ভিসা। ভিসা প্রাপ্তির দিক থেকে শীর্ষ 3টি দেশ হল পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মিশর। সৌদি আরবে চলমান ধরপাকড় ও পুলিশি অভিযানে বাংলাদেশি কর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক মাসে প্রায় 50,000 প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছেন। তবে বৈধ ভিসা নিয়ে নির্ধারিত কাজে যুক্ত থাকা প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। সৌদি আরবে চলমান ধরপাকড় ও পুলিশি অভিযান নিয়ে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত এক মাসে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশটি থেকে অন্তত 50,000 প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। মূলত দালালদের প্রতারণার শিকার হয়ে কিংবা এক কাজের ভিসায় গিয়ে অন্য এলাকায় অন্য পেশায় যুক্ত হয় অনেকেই এখন এই কঠোর অভিযানের মুখে পড়ছেন। জীবিকার সন্ধানে লাখ লাখ টাকা খরচ করে দেশটিতে যাওয়া অনেক বাংলাদেশি এখন শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। এর মধ্যে আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে নিয়ে প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। তিনি কৃষি প্রতিষ্ঠানে কাজের প্রতিশ্রুতিতে 6.5 লাখ টাকা খরচ করে রিয়াদে গেলেও কাজ না পেয়ে মক্কায় অন্য পেশায় যুক্ত হন। পরবর্তীতে পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটে তাকে দেশে ফিরতে হয়। সৌদি নিয়ম অনুযায়ী ইকামতে উল্লেখিত কাজ ও নির্ধারিত এলাকার বাইরে গিয়ে কাজ করলেই সেটি সরাসরি আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম বিষয়ক কনসাল খন্দকার সিরাজুস সালেকিন আশ্বস্ত করেছেন যে এই অভিযান সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর একটি নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ। যারা বৈধ ইকামা নিয়ে নিজেদের নির্ধারিত কাজে যুক্ত আছেন এবং নিয়মকানুন মেনে চলছেন, তাদের আতঙ্কের একেবারেই কিছুই নেই। বর্তমানে জেদ্দার সফর জেলে দেশে ফেরার অপেক্ষায় আছেন প্রায় 4,000 বাংলাদেশি এবং বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন আরও প্রায় 3,500। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। ভালোবাসার মানুষের ইচ্ছা পূরণে সোজা ভিন দেশে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক সৌদি যুবক। ওই নারী সৌদি আরবে যুবকের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করার সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের উপস্থিতিতে বিয়ের প্রস্তাব দেওয়ার শর্ত দেওয়ায় ওই যুবক আপনজনদের নিয়ে প্রেমিকার দেশে গিয়ে তাকে জীবনসঙ্গী হওয়ার এই রোমান্টিক প্রস্তাব দেন। ভালোবাসার যে কোনো সীমানা নেই তা আরও একবার প্রমাণ করলেন এক সৌদি যুবক। পরিবারের কাজে সহায়তার জন্য রাখা এক প্রবাসী কর্মীর প্রেমে পড়েন তিনি। শুধু প্রেমে সীমাবদ্ধ থাকেননি, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে বিয়ের প্রস্তাব নিয়ে সোজা পাড়ি জমিয়েছেন ওই নারীর দেশে। বিয়ের প্রস্তাব দেওয়ার সেই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যায় ওই প্রবাসী নারী ফিলিপাইনের নাগরিক। তিনি সৌদি আরবে ওই যুবকের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে অবস্থানকালে দুজনের মধ্যে পরিচয় ও হৃদ্যতা তৈরি হয়। ধীরে ধীরে সেই সম্পর্ক রূপ নেয় গভীর প্রেমে। এক পর্যায়ে সৌদি যুবক যখন তাকে বিয়ের সিদ্ধান্ত নেন, তখন ওই নারী একটি বিশেষ ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান বিয়ের প্রস্তাবটি যেন তার পরিবারের উপস্থিতিতে দেওয়া হয়। প্রেমিকার এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এক মুহূর্ত দেরি না করে তাতে রাজি হয়ে যান ওই যুবক।
ভালোবাসার মানুষের সেই ইচ্ছা পূরণ করতেই বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে তিনি হাজির হন ওই নারীর দেশে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় সৌদি যুবক ডালা ও বিভিন্ন উপহার নিয়ে কনের বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন আরও কয়েকজন। কনের বাড়িতে প্রবেশের পথে সেখানকার স্থানীয় রীতি অনুযায়ী প্রবেশদ্বার পার হতে দেখা যায় তাকে। কনের পরিবারও সানন্দে এই প্রস্তাব গ্রহণ করে এবং যুবককে আপন করে নেয়। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি ও হুতি বিদ্রোহীদের উত্তেজনা চরমে, এবার নাজরান বিমানবন্দরে ড্রোন হামলা। সৌদিতে কর্মী চাহিদা আরও বাড়বে, শ্রম বাজার নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী নূর। বিশ্বের জনপ্রিয় শহরের তালিকায় মক্কা মদিনা, রেকর্ড সংখ্যক মুসল্লির ওমরা পালন। সৌদিতে ব্যাপক ধরপাকড় ও পুলিশি অভিযান, আতঙ্কে দিন কাটছে বাংলাদেশিদের। প্রবাসী গৃহকর্মীর প্রেমে মজেছেন সৌদি যুবক, বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন ভিন দেশে। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।